নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের রাশি পরিবর্তন, অর্থাৎ দৈত্যগুরু শুক্র মিথুন রাশি থেকে 8ই জুন কর্কট রাশিতে পদার্পণ করছে। এখানে থাকবে 8ই জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময়ে শুক্র কোন রাশির উপরে কীরূপ প্রভাব বিস্তার করবে, আমি 12টি রাশিরই ফলাফল বলবো। প্রথমে বলি, এই শুক্র আমাদের সুখের গ্রহ। সুখ, শান্তি, ভোগ বিলাস, সাজ পোশাক, ভোগ, সুখী দাম্পত্য জীবন, সংসার সামগ্রী, আর্টিস্টিক নেচার, এইগুলো সব দেয় এই শুক্র। জীবনে যত রকমের ভোগ আছে তার মূল কারকগ্রহ হচ্ছে এই শুক্র। তাহলে মেষ রাশি বা লগ্ন সাপেক্ষে এই শুক্র হচ্ছে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, বসে আছে কোথায়? চতুর্থে। তাহলে খুব ভালো ফল দেবে। দ্বিতীয় মানে অর্থ, সপ্তম মানে দাম্পত্য জীবন, আবার চতুর্থ স্থান কেন্দ্রে বসে আছে। ফলে অর্থনৈতিক কাঠামোর একটা আমূল পরিবর্তন হবে, উন্নতিমূলক পরিবর্তন হবে। এই সময় অর্থাভাব থাকবে না, অর্থের প্রচুর ডেভেলপমেন্ট হবে। সুখী দাম্পত্য জীবন পাবেন, সুন্দরভাবে দাম্পত্য জীবনকে আপনারা অতিবাহিত করতে পারবেন। চতুর্থে থাকার জন্য সাংসারিক সুখও দেবে, মনের শান্তি, কামনা বাসনা পরিপূর্ণ হওয়া, ভোগ বিলাস, আত্মীয় বর্ণ, পরিবার, এদেরকে নিয়ে বেশ সুখে শান্তিতে কাটাতে পারবেন। তারপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশি রাশিপতি এবং ষষ্ঠপতি আছে কোথায়? তৃতীয়। তাহলে রাশিপতি হওয়ায় রাশি ডেভেলপমেন্ট হবে, তার মানে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এইগুলো ভালো থাকবে, অর্থের প্রাচুর্যতা দেখা যাবে। আবার ষষ্ঠপতি হওয়ার জন্য রোগ ভোগ থেকে আপনারা একটু কমই ভুগবেন। যদি কেউ লোন করতে চান, লোন করে গৃহ নির্মাণ বা যে কোনো কাজে সেটা করতে পারবেন। এই সময় আপনার এনার্জি বৃদ্ধি হবে, কাজকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে, ফলে একটা ডেভেলপমেন্ট আপনাদের এই সময় দেখা দেবে। তারপর মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয় শুক্র খুব ভালো। এই মিথুন রাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি, তাহলে পঞ্চমপতি হয় অবশ্যই শুভ গ্রহ। তাহলে পঞ্চমপতি হওয়ায় প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আকর্ষণ, দাম্পত্য জীবনে সুখ শান্তি, প্রেম করে যারা বিবাহ করতে চাইছেন তাদের খুব ভালো সময়, ভোগ সুখ, যারা স্টুডেন্ট পড়াশুনো করছে তাদের পড়াশুনোর প্রতি আকর্ষণ বৃদ্ধি, সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো সব আপনারা এই সময় পাবেন। আবার দ্বাদশপতি হিসাবে কিছু ব্যয় হবে, সেই ব্যয়টা কিন্তু ভালোই হবে, বেশ ভালো ব্যয় হবে। আবার দ্বিতীয় থাকছে শুক্র, তা দ্বিতীয় থাকার জন্য আপনার অর্থনৈতিক কাঠামো বলবান হবে, আয় উপার্জন বৃদ্ধি হবে, কিছু সেভিংস হবে। যারা গান বাজনা ইত্যাদি আর্টিস্টিক লাইনে থাকেন বা আছেন, বা যারা মুখ বিচে খান, অর্থাৎ কোনো রিপ্রেজেন্টেটিভ বা এজেন্সি বা লয়ার বা জ্যোতিষী, এদের কিন্তু বেশ ডেভেলপমেন্টের সময়। তাহলে এইগুলো আপনারা এই সময়ে পাবেন। কর্কট রাশির চতুর্থ এবং একাদশপতি রাশিতেই বসে আছে। তা চতুর্থপতি হওয়ায় মাতৃদেবীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, মাতৃদেবীর কাছ থেকে উপকার। যারা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্ট তাদের পড়াশুনোয় বেশ অ্যাটেনশন বৃদ্ধি হবে, মন মানসিকতা, সুখ শান্তি এইগুলো সব পাবেন। আবার একাদশপতি হওয়ায় আয় উপার্জন বৃদ্ধি, বাইরে তৃতীয় কোনো ব্যক্তি থেকে সাহায্য পাওয়া, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। রাশিতেই বসে আছে জলতত্ত্বের গ্রহ শুক্র, সে এই জলতত্ত্বেই বসে আছে, ফলে রাশির দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট,
এদের অনেকের শুভ অনুষ্ঠান যেমন বিবাহ এইসব অনুষ্ঠান এইগুলো হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ ভালোই থাকবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির তৃতীয় এবং দশমপতি। তৃতীয়পতি হওয়ায় এনার্জি বৃদ্ধি, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, যার হবি আছে মনোবাসনা পূর্ণ হবে। অনেক জিনিস অনেক দিন থেকে হচ্ছে না, হওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু হচ্ছে না, সেগুলো এই সময় পরিপূর্ণ হবে। আবার দশমপতি হওয়ায় কর্মের ডেভেলপমেন্ট, কর্মে প্রমোশন, সে যে কর্মই করুন, যারা ব্যবসা করেন ব্যবসার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি এইগুলো হবে। আবার সিংহ রাশির দ্বাদশে বসে আছে, ফলে জন্মভূমি থেকে তারা দূরে আছেন, সেটা পড়াশুনোর উদ্দেশ্যেই হোক আর কর্মের উদ্দেশ্যেই হোক, তাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা বেশি হবে। তবে দ্বাদশের শুক্র নেশা থেকে কিন্তু একটু সাবধান থাকবেন। অনেক ধরনের নেশা আমাদের আছে। আবার জলরাশি, ফলে যে কোনো নেশা থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। এই সময় শুক্র কিন্তু নেশায় ফেলে অকারণে অর্থ ব্যয় কিন্তু করে দিতে পারে। এরপরে আসবো কন্যা রাশি, দ্বিতীয়পতি এবং নবমপতি। এই কন্যা রাশি দ্বিতীয়পতি এবং নবমপতি হয়ে একাদশে বসে আছে। দ্বিতীয় মানে অর্থ, একাদশ মানে আয়। তার দ্বিতীয় এবং একাদশপতি একাদশে বসে আছে নবমপতি, তার মানে বলবান শুক্র। এই বলবান শুক্র আপনার ভাগ্যের একটা আমূল পরিবর্তন, পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি, চাকরিতে প্রমোশন হওয়া, ব্যবসায় উন্নতি হওয়া, পিতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে উপকার পাওয়া, পিতার শরীর স্বাস্থ্য এই সময় বেশ ভালোই থাকবে। পিতার মাধ্যমে অনেকেরই ভাগ্যের উন্নতি বা অফিসে বসের মাধ্যমে ভাগ্যের উন্নতি এইগুলো কিন্তু এই সময়ে দেখা যাবে। পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারবেন। তার মানে এক কথায় কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে বেশ ভালো, এটা বলা যায়। এরপর তুলা রাশি, রাশিপতি এবং অষ্টমপতি, সে বসে আছে কোথায়? দশম স্থানে। কর্মের উন্নতি, আবার কর্মের ডেভেলপমেন্ট, কর্মে পরিশ্রম অনেকটা লাঘব হবে এই সময়ে। অর্থাৎ এতদিন যে পরিশ্রম করছিলেন সেই পরিশ্রম থেকে কিছুটা মুক্তি আপনারা পাবেন। কিন্তু কর্ম না করলে তার ভাগ্যের উন্নতি হবে না, ফলে কর্ম আপনাকে করতেই হবে, তবে পরিশ্রমটা হয়তো একটু কমবে। এই তুলা রাশির রাশিপতি, ফলে শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে লোন টোন এই সমস্ত ব্যাপারে খুব একটা না জড়ানোই ভালো। এই সময় কল্পনা শক্তি অনেক বাড়বে, অনেক রোমান্টিক কল্পনা করতে পারবেন, কল্পনা জগতে বেশ থাকতে ভালো লাগবে। প্রেম প্রীতি ব্যাপারে যথেষ্ট শুভ, দাম্পত্য জীবনেও যথেষ্ট শুভ। এরপরে বৃশ্চিক রাশি বা লগ্নের সপ্তমপতি এবং দ্বাদশপতি আছে কোথায়? নবমে, ভাগ্যের স্থানে। তাহলে সপ্তমপতি নবমে, তার মানে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি, ব্যবসার মাধ্যমে ভাগ্যের উন্নতি, ব্যবসায় ডেভেলপমেন্ট এইগুলো আপনারা পাবেন। অনেকের বিবাহ এই সময় অনুষ্ঠিত হবে এবং বিবাহের মাধ্যমে ভাগ্যের একটা পরিবর্তন এই সময় দেখা যাবে। তবে দ্বাদশপতি জলরাশিতে বসে আছে, জলতত্ত্বের গ্রহই হচ্ছে শুক্র, ফলে রোম্যান্স বা যে কোনো নেশা এই দিক থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। এইবার ধনুরাশির ষষ্ঠপতি এবং একাদশপতি। একাদশপতি মানে সাফল্য, কিন্তু সেটা বসছে অষ্টমে, ফলে লোন টোন এই সমস্ত ব্যাপারে চাইলেই আপনারা পাবেন, তবে সেটা অবশ্যই বুঝে নেবেন। অষ্টম স্থান তো, যদি প্রাইভেট পার্টে কোনো রোগ থেকে থাকে তাহলে সেটা অনেকটা কিওর হয়ে যাবে, কারণ এর মধ্যে একাদশ এসেছে। আবার ষষ্ঠপতি কিছুটা রোগের আবির্ভাব, লোন, শত্রুতা ঝামেলা, শত্রুতা উৎপীড়ন এই সময় দেখা দিতে পারে, বা যে কোনো নেশাই ঢুকে গিয়ে অর্থ ব্যয় এগুলোও কিন্তু হবে, ফলে নেশা থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন। এরপর মকর রাশির পঞ্চমপতি, দশমপতি সপ্তমে, খুব ভালো মকর রাশির।
কারণ নিজেই রাজ্যকারী গ্রহ এই শুক্র। তাহলে বিলাসিতা চরম পর্যায়ে উঠবে। অনেকের বিবাহ এই সময় অনুষ্ঠিত হবে। প্রেম প্রীতির ব্যাপারে সফলতা অবশ্যই আসবে। যারা স্বনির্বাচিত বিবাহ করতে চাইছেন তাদের এই সময়ে অবশ্যই হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, কর্মে পদোন্নতি। যারা চাকরি করেন তাদের প্রচুর ডেভেলপমেন্ট এই সময় কিন্তু দেখা যাবে। এরপর কুম্ভ রাশির চতুর্থপতি এবং নবমপতি এই শুক্র মকর রাশি এবং কুম্ভ রাশির রাজযোগকারী গ্রহ। ফলে এই দুই রাশিকে সবথেকে বেশি ডেভেলপমেন্ট দেবে। তাহলে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনোয় যথেষ্ট উন্নতি হবে। যারা হায়ার এডুকেশন আছেন তাদেরও খুব উন্নতি হবে। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে। এই শুক্র চতুর্থপতি, ফলে মাতৃদেবী শরীর স্বাস্থ্য ভালোই যাবে। পিতা মাতার মধ্যে একটা সখ্যতা, সুন্দর সম্পর্ক দেখা যাবে, সেখানে ডেভেলপমেন্ট হবে। পিতৃতুল্য বা মাতৃতুল্য লোকের কাছ থেকে আপনি এই সময় হেল্প অবশ্যই পাবেন। এডুকেশনের ব্যাপারে সার্বিকভাবে শুভ এটা বলা যায়। তবে ষষ্ঠ স্থান তো জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, যার ফলে প্রথম দিকে একটু স্ট্রাগল, একটু সমস্যা আসবে, সেটাকে সহজেই আপনি অতিক্রম করতে পারবেন। এরপর মীন রাশি, তৃতীয় অষ্টমপতি পঞ্চমে, তা তৃতীয়পতি হিসাবে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এনার্জি বৃদ্ধি, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। আবার অষ্টমপতি কিছু কিছু বাধাও আসবে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। কিছুটা নেশাগ্রস্ত হওয়া, প্রেমের মধ্যে বা রোমান্টিকের মধ্যে ব্যাপকভাবে ঝুঁকে পড়া, অনেকে নতুন প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে যাবেন এই সময়ে, এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তবে অর্থনৈতিক কাঠামোরও কিন্তু একটা পরিবর্তন হবে। চাকরিতে উন্নতি, পদোন্নতি বা ব্যবসায় উন্নতি, এইগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে। তাহলে এই শুক্র মোরাললেস সব রাশিকেই ভালো ফল দেবে, কারণ নৈসর্গিকভাবে শুভ এই গ্রহ। যাই হোক, আমি শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।